যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই রবে না। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, এত তালবাহানা। এ নবীর উম্মতের দল, খালি হাতে ওই গহীন অন্ধকার কবরে চলে যেতে হবে। এর পদ্মার আড়ালের মা, এর পদ্মার আড়ালের বোন, সাদা কাপড় পরিয়ে কবরে যেতে হবে। যে লাল কাপড় পরিয়া বাড়ি থেকে নতুন সাজে সজ্জিত হইয়া তোমার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছো, আবার এই স্বামীর বাড়ি থেকে তোমাকে সাদা কাফনের কাপড় পরা কবরে পাঠা দিবে। এর যুবক ভাই, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার বাবা খুশি, মা খুশি, ভাই খুশি, বোন খুশি, তোমার পুরো পাড়া প্রতিবেশী, দাদা নানা চাচা ফুফু খালু সবাই খুশি, সবাই খুশি, কেউ বেজার না। ঠিক তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার ঘর থেকে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তোমাকে নামানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। এই জন্য বলি, নিজের জন্য কি করলা, কি কামাই করলা, সবই তো পরের জন্য করলা। যেতে হবে খালি হাতে। কোথায় যাইবেন খালি হাতে? বাজারে যদি টাকা নিয়ে যান, কেউ 1 টাকার বাজার দেয় না। যদি বাজার আজকেও দেয়, 2 দিন পর 3 দিন পর টাকা দিয়ে আসতে হয় কিনা? 2 দিন 3 দিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর হলেও টাকা দিয়ে আসতে হয়। খালি হাতে বাজারে গেলে কেউ তোমাকে 1 টাকার সাহায্য করবে না, কেউ তোমাকে 1 পয়সারও দাম দিবে না। ঠিক যদি দুনিয়া থেকে যদি আমি আর তুমি যদি আমল না করে যাই, আমি আর তুমি যদি মালিকের গোলামি না করে যাই, আমি আর তুমি যদি ওই আল্লাহর দাসত্ব না করে যাই, আমি আর তুমি যদি রাসূলের আদর্শ না মেনে আমি আর তুমি যদি আল্লাহর কোরআনকে যদি নিজের জীবনের মধ্যে যদি বাস্তবায়ন না করি, সমাজের মধ্যে বাস্তবায়ন না করি, আমার পরিবারের মধ্যে যদি কোরআন দিয়ে যদি না চালাই, এ মুসলমান ভাই, এ বৃদ্ধ বাবা দাড়ি পাকিয়া গেছে, কোন সময় না জানে মালাকুল মাউত আপনার দরজায় হাজির হয়ে যায়। এর যুবক, রাস্তাঘাটে চলো, কত মানুষ মারা যায়, তাদের দিকে একটু তাকায় দেখো। তারা তো ভাবে নাই যে যাইতেছে গাড়ির তলে পড়িয়া মারা যাইব, তারা জানে না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, তারা জানে না যে আমার ছেলে এতিম হয়ে যাবে, তারা জানে না আমার মা বাবার কোল খালি করে ফেলবো আজকে। এর মুমিন ভাই আমার, কেউ কিন্তু জানে না কার কখন মৃত্যু হয়, কেউ জানে না। একটু নিজের মধ্যে নিজের মাথাটা, নিজের বিবেকটা বালিশের সাথে লাগাইয়া একটু দিয়া চিন্তা করো, কখন তোমার মৃত্যু আসিয়া যে কি নিয়া কবরে যাইতেছো, কি দিয়া রওনা দিয়েছো রে ভাই? খালি হাত নিয়ে কবরে যাইতেছো, কোনো আমল নাই, মালিকের দরবারে তোমার কোনো সিজদা নাই, আমার রাসূলের দরবারে তোমার কোনো আদর্শ নাই, তোমার মতো আমার রাসূলের কোনো সুন্নাত নাই। এরে যুবক ভাই, এরকম খালি হাতে যদি কবরে যাওয়ার সাথে সাথে কবরের দুপাশ থেকে তোমাকে এমন জোরে চাপ দিবে গো, তুমিও সহ্য করতে পারবা না, আমি নিজেও তো পারবো না। এজন্য বলি রে ভাই, বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব তোমার। তুমি যদি মানো তুমি কামিয়াবি, তুমি যদি না মানো তাহলে তোমার
তুমি কামাই করিলা। এরে ভাই এজন্য বলি খালি হাতে কবরের দিকে যেও না। পাড়া প্রতিবেশী, মা বাবা, ছেলে মেয়ে, আপন জনদের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিও না। নিজের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো। নিজে খাইয়া না পড়িয়া, না খাইয়া রোদে রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া, রাত্র নাই দিন নাই, দিন রাত 24 ঘন্টায় কাজ করতেছো ছেলের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য। কিন্তু তুমি যখন কবরে যাবা, ওই কবরে যাওয়ার পরে তোমার মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না। কোটি টাকার বাড়ি রাখিয়া গেছো, এই বাড়ি তোমার কাজে আসবে না। তুমি কোটি টাকার অর্থ সম্পদ রাখিয়া গেছো, এইগুলা কোনো কাজে আসবে না। এরে ভাই দামি দামি গাড়ি রাখিয়া গেছো, এই দামি গাড়ি কিছুই কিন্তু তোমার কাজে আসবে না। এ যুবক পা দুটা গাইয়া দে রে ভাই, দুনিয়ার পিছে আর ছুটিস না, দুনিয়ার পিছনে আর পড়িস না, দুনিয়ার রং তামাশা আর মেতে উঠিস না। এ ভাই আল্লাহকে খুশি করার জন্য কোটি টাকার মালিক হওয়া লাগে তা নয়, কোটি টাকার বাড়ি টাকা লাগে তা নয়। এরে ভাই আবার রাস্তার পাগল হওয়া লাগে তা নয়, রাস্তার ফকির হওয়া লাগে তা নয়। টাকা থাকলেও আল্লাহকে পাওয়া যায়, না থাকলেও আল্লাহকে পাওয়া যায়। শুধু আল্লাহর কুদরতি পায়ে চলে আয়, দেখবি আমার মালিক তোকে নিজেই ধরিয়া দিছে।